এবং সেই অনুযায়ী একটা থার্ড পার্টি আমাদের সফটওয়্যারের সব কিছু ম্যানেজ করবে, আমাদের ডাটা কনফিডেন্সিয়ালিটিও তারা ম্যানেজ করবে এবং তারা রেগুলার যে আপডেটগুলো নিয়ে আসবে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এটাই হচ্ছে মেনলি ক্লাউড সফটওয়্যার। লাইকে দেখেন, আমরা আগে কিন্তু ব্যাংকে গিয়ে কোনো কিছু ডিপোজিট করার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতাম, কিন্তু এখন আমাদের সেটা করতে হয় না। আমরা একটা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে একটা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিলে যে কোনো জায়গা থেকেই সেটা আমরা অ্যাক্সেস করতে পারতেছি এবং আমরা আমাদের ফান্ড ট্রান্সফার করতে পারতেছি। এইটাই হচ্ছে ক্লাউড সফটওয়্যার। এইরকম এই একই প্যাটার্নের সফটওয়্যার হচ্ছে কুইকবুক অ্যান্ড জিরো, যেটা আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার হিসেবে কাজ করে। ক্লাউড সফটওয়্যার অ্যাকাউন্টিং সফটওয়্যারের সবচেয়ে পপুলার হচ্ছে কুইকবুক, জিরো, এছাড়াও আছে জুহবুক, তারপরে ওয়েব, আরো অনেকগুলো সফটওয়্যার আছে। যেহেতু আমাদের কন্টেন্ট গুলো হচ্ছে কুইকবুক আর জিরো নিয়ে, আমরা কুইকবুক আর জিরো নিয়ে একটু বিস্তারিত জানবো। ও সরি, এর মাঝখানে আরেকটা বলে রাখি যে এই ক্লাউড সফটওয়্যারের সুবিধা কি, বেনিফিট গুলা কি। এটা আপনি যে কোনো সময় যে কোনো পৃথিবীর যে কোনো স্থান থেকেই অ্যাক্সেস করতে পারবেন। তারপর নতুন নতুন আপডেট আসতেছে, সেগুলো আপনি আপনার বিজনেস এক্সপানশনের জন্য ইউজ করতে পারবেন। সেভ মানি, কারণ একটা প্রিমিসেসে যদি আমি সার্ভার সেট করতে চাই এবং সেটার মেনটেন্যান্স বা কাজ করতে যাই, তো সেখানে আমার অনেক মানির একটা ব্যাপার থাকে, মানে অনেক অ্যামাউন্ট আমাকে এক্সপেন্ড করতে হয়। কিন্তু ক্লাউড সফটওয়্যারের মাধ্যমে আমাকে সেই কোনো বিষয়ই মানে হেডেক নিতে হয় না। এরাই ম্যানেজমেন্ট করবে, আমি একটা মান্থলি সাবস্ক্রিপশন দিয়ে ওটা ইউজ করব। এর জন্য এটা অনেক কস্ট কমে যায়। তারপরে এটা এর মাধ্যমে আমরা আমাদের অ্যাকাউন্টিং সফটওয়্যার গুলার অ্যাকিউরেসি আমরা মেনটেন করতে পারি। এই যে একটু আগে যেটা বলছিলাম, নো ইনস্টলেশন রিকোয়ার, মানে কোনো ইনস্টলেশন আমার রিকোয়ার করতে হয় না। অ্যাক্সেস টু টেক সাপোর্ট, আমার কোনো আইটি কোনো সাপোর্টেরও দরকার হয় না, যে কারণে আমার এটা অ্যাক্সেস করতে হয় না। আর গো টু পেপারলেস ইওর অফিস, ফাইনালি এটা পেপারলেস, আমাদের সব কাজগুলোকে পেপারলেস করে ফেলে। আপনারা মনে হয় দেখতে পারেননি একটু আগের যে টপিকস গুলা ছিল, সমস্যা নাই, রেকর্ড করা আছে, আপনারা শুনে নিতে পারবেন। দেখা যাচ্ছে। আচ্ছা, এটা পেপারলেস, এই কাজগুলা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মাধ্যমে আমাদের কোনো পেপারের দরকার হয় না, আমরা একটা পেপারলেস ওয়ার্ক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমাদের ক্লাউড সফটওয়্যারের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা কি বলবো সফটওয়্যার হচ্ছে কুইকবুক অ্যান্ড জিরো। আমরা আজকে জানি কুইকবুকটা কি, একদম সিম্পল। QuickBook Online is a cloud-based accounting software developed by Intuit. এটা Intuit নামের যে আছে, কোম্পানি আছে, তারা এটাকে ডেভেলপ করেছে এবং ডিজাইন করেছে। ডিজাইন টু হেল্প স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ বিজনেস ম্যানেজ দেয়ার ফাইন্যান্স। এটা শুধুমাত্র ছোট এবং মিডিয়াম সাইজের বিজনেসগুলাই ইউজ করে। যেমন অনেক সময় দেখা যায় অনেক বড় যে গ্রুপ অফ কোম্পানিগুলা, এটা কিন্তু এর জন্য প্রিপেয়ার করা হয়নি। যেমন ছোট রেস্টুরেন্ট, ছোট ট্রেডিং বিজনেস লাইক অনলাইন না, মুদির দোকান, এই টাইপের জিনিসগুলোর জন্য কুইকবুক সফটওয়্যারটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং এটার ফিচারগুলো কি, এর মাধ্যমে আমরা বুককিপিং করতে পারতেছি, ইনভয়েসিং করতে পারতেছি, এক্সপেন্স ট্র্যাকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিপোর্ট। এদের রিপোর্টগুলো খুবই সুন্দর, আপনারা যখন ক্লাস করবেন তখন দেখতে পারবেন যে খুব সহজে ইজিলি রিডেবল, মানে সবাই বুঝতে পারবে এরকম ভাবে এরা রিপোর্টগুলা সেট করে দিয়েছে। এটা মেইনলি ইউএসএ তে খুবই পপুলার, যেখানে 80% ইউনাইটেড স্টেটে এই কুইকবুক সফটওয়্যারের সাবস্ক্রাইবার রয়েছে। এখন অন্যান্য দেশেও এটা খুব পপুলার হয়ে যাচ্ছে।
আচ্ছা, নেক্সট আমরা আসি কুইকবুক জিরো। জিরো আলাদা, জিরো ইজ আনাদার পপুলার ক্লাউড বেসড অ্যাকাউন্টিং সফটওয়্যার। এটাও স্মল এবং মিডিয়াম সাইজ বিজনেস গুলো হেল্প করার জন্যই ক্রিয়েট করা হয়েছে। অ্যাজ নভেম্বর 2014 গ্লোবাল সাবস্ক্রাইবার কাউন্ট 4.2 million in Zero. Zero is widely used in region like United States, United Kingdom, Australia, New Zealand, Canada. তবে জিরোটা ইউকে বেসড। ইউকেতে অনেক, মানে আপনি যখন কি বলে কাজ করতে যাবেন তখন দেখবেন বেশিরভাগ ইউকের ক্লায়েন্টই জিরো সফটওয়্যারটা ইউজ করে, আর ইউএসএ তে কুইকবুকটা ইউজ করে। তো আপনি ইউকে বেসড যে কোম্পানিগুলোর কাজ পাবেন যেগুলো ম্যাক্সিমামই জিরোর মধ্যে থাকবে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে বা কেউ কোনো আর কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন? ওকে, দেন আমি নেক্সট মুভ করি। হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এই দুইটা সফটওয়্যারের আমরা কি কি আপনাদের শেখাবো বা সিলেবাস বলেন বা কি কি কন্টেন্ট থাকবে সেটা সেটা আমি আপনাদের মেইলে দিয়ে দিব। বাট এখন শুধুমাত্র আপনাদের বোঝার জন্য একটু আমি দেখিয়ে দিচ্ছি। কুইকবুক অনলাইনের প্রথমে আমরা কি শিখবো? কুইকবুক অনলাইনের একটা ইন্ট্রোডাকশন শিখবো, যেখানে আপনার নতুন একটা কোম্পানি কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই কোম্পানিটাকে কিভাবে আপনার সেট আপ করতে হয়, আমরা কুইকবুক অনলাইনের ইন্ট্রোডাকশন ক্লাসে শিখবো। ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা কি কি শিখবো তা আমরা জানতে পারলাম। নেক্সট হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট সেট আপ করা। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। একটা কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টস হচ্ছে অন কাইন্ড অফ মিরর। এই কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে আমরা সেট আপ করবো, কিভাবে অনেকগুলা বাল্ক কোয়ান্টিটি একভাবে ইম্পোর্ট করব, অথবা ইন্ডিভিজুয়াল ম্যানুয়ালি কিভাবে আমরা একটা একটা করে চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্ট করব, কোনোটা ডিলিট করতে চাইলে কিভাবে ডিলিট করব, ইনঅ্যাক্টিভ করতে চাইলে কিভাবে ইনঅ্যাক্টিভ করব, আমরা চার্ট অফ অ্যাকাউন্টসের ক্লাসে শিখবো। নেক্সট আসবে হচ্ছে আমাদের ট্যাক্স সেটিং। আমাদের ইউকে এবং ইউএস এর ট্যাক্স গুলো কিভাবে সেট করতে পারবো এই ক্লাসে আমরা সেটা জেনে নিব। নেক্সট ক্লাস হচ্ছে আমাদের ম্যানেজিং আর অ্যাডিং কাস্টমার ইনফরমেশন। আমাদের অনেক কাস্টমার থাকবে কোম্পানিতে, যখন আমরা কাজ করব তখন আমরা সেই কাস্টমারের ইনফরমেশন গুলা কিভাবে অ্যাড করব, কিভাবে বাল্ক কোয়ান্টিটি ইম্পোর্ট করব, কোনোটা অ্যাক্টিভ আর কোনোটা ইনঅ্যাক্টিভ করে রাখবো কিনা, কোনোটা এডিট ইনফরমেশন করব কিনা, সেগুলো আমরা কাস্টমারের ম্যানেজিং অ্যান্ড অ্যাডিং কাস্টমার ইনফরমেশনের শিখবো। নেক্সট হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস লিস্ট। লাইক ম্যানেজিং কাস্টমারের মতো প্রোডাক্ট এবং সার্ভিসের সবগুলা লিস্ট আমরা ম্যানুয়ালি, তারপরে হচ্ছে ইম্পোর্ট করে, কোনোটা এডিট করে, এগুলো আমরা এই ক্লাসে শিখবো। তারপরে সেলস, ম্যানেজিং সেলস, এক্ষেত্রে আমরা কি কি শিখবো? একটা এস্টিমেট কিভাবে করতে হয়, ইনভয়েস কিভাবে, এস্টিমেট থেকে ইনভয়েস কিভাবে করতে হয়, কোনো ক্রেডিট নোট আমি কিভাবে দিব, ক্রেডিট নোটের যদি পেমেন্টের আগে কোনো ক্রেডিট নোট ক্যান্সেল করতে হয় সেগুলো শিখবো। পেমেন্ট কিভাবে করতে হয় ম্যানেজিং সেলসে আমরা এগুলো শিখবো। দেন আসবে হচ্ছে সাপ্লায়ার। বিভিন্ন সাপ্লাই লাইক ওই ইসের মতো কাস্টমার ইনফরমেশন অ্যাডিং এর মতো সাপ্লায়ারের ইনফরমেশন আমরা এই সেকশনটাতে শিখবো। দেন বিল ম্যানেজ, আমরা কিভাবে অন্যদের আমাদের সাপ্লায়ার বা ক্রেডিটরের বিলগুলোকে ম্যানেজ করব, কিভাবে পারচেজ অর্ডার দিব, সেখান থেকে পুরো প্রসেসটাই, মানে পারচেজ অর্ডার টু বিল পেমেন্ট, P2P যেটাকে বলে। প্রকিউরমেন্টের একটা সিস্টেম হচ্ছে P2P, পারচেজ অর্ডার টু পেমেন্ট, সেটা আমরা এই ম্যানেজিং বিলে শিখবো। এছাড়াও আমরা অন্যান্য ফিচার গুলো যেগুলো আছে, ফান্ড ট্রান্সফার কিভাবে করব, আনডিপোজিট ফান্ডটা কিভাবে ক্লিয়ার করব, কোনো পেমেন্ট মেথড যেটা অ্যাড করব কিভাবে, পে ডাউন, ক্রেডিট কার্ড থেকে কোনো পে ডাউন কিভাবে করব, অডিট লগ, ডাটা ব্যাকআপ, বাজেটিং। পরের ক্লাস আমাদের আছে হচ্ছে
ব্যাংক রিকনসিলিয়েশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। এই ক্লাসে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, পেপাল রিকনসিলিয়েশন কিভাবে করবো একদম প্রথম থেকে, একদম ইনপুট থেকে শুরু করে একদম রিকনসিলিয়েশন ডান পর্যন্ত ম্যানেজিং ব্যাংক অ্যান্ড রিকনসিলিয়েশনের ক্লাসে শিখবো। নেক্সট আর জেনারেল কিছু রিপোর্ট, এই রিপোর্টগুলা এখানে যে রিপোর্টগুলো দেখা যাচ্ছে এই সব রিপোর্টগুলো আমি প্রত্যেকটা ক্লাসে যখন করব সাথে সাথে সেই রিলেটেড রিপোর্টগুলো আমি সেখানে আপনাদের কিভাবে দেখতে হয় বা কাজ করতে হয় সেখানে দেখা দিব। নেক্সট হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রি। কিছু কিছু প্রথমে হচ্ছে আমাদের ওপেনিং একটা ব্যালেন্স অন্য সফটওয়্যার থেকে যদি আমরা এই সফটওয়্যারে মুভ করি আমাদের ওপেনিং একটা ব্যালেন্স থাকবে, সেটা কিভাবে এখানে ইনপুট করতে হয় সেটা আমরা এই অ্যাডজাস্টিং এন্ট্রির মাধ্যমে দেখব। প্রিপেইড এক্সপেন্স, তারপর রেকর্ডিং আনআর্নড রেভিনিউ, এগুলা অ্যাডজাস্টিং এন্ট্রির ক্লাসের দিয়ে আমরা শিখে ফেলবো। ব্যাংক লোন, ব্যাড ডেট, ফিক্সড অ্যাসেট, পেরোল ম্যানেজমেন্ট। পেরোল ইউএসএ কিভাবে পেরোল ম্যানেজ করে এটা সম্পূর্ণটাই ওই কুইকবুকের মাধ্যমে আমরা দেখে নিব। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে ইউকে ভ্যাট রিটার্ন, কিভাবে ভ্যাট রিটার্ন জমা দিতে হয়, কিভাবে প্রিপেয়ার করতে হয়, এটা আমরা এই ক্লাসে শিখব। আর আরেকটা হচ্ছে অ্যাপ ইন্টিগ্রেশন, এটা টেক্সট একটা অ্যাপ আছে যে যার সাথে আমরা কুইকবুকের সাথে লিঙ্ক করতে পারবো। আরো অনেকগুলো ইয়া থাকে যেমন ব্যাংক ডিরেক্ট লিঙ্ক করা থাকে, বাট টেক্সট হচ্ছে আলাদা একটা সফটওয়্যার যেটা আমরা কুইকবুকের সাথে লিঙ্ক করতে পারি। কিভাবে ইন্টিগ্রেশনটা করতে হয় আমরা সেটা দেখিয়ে দিব। আর লাস্ট হচ্ছে আপনাদের সার্টিফিকেটের জন্য ফুল একটা গাইডলাইন দেওয়া থাকবে এবং আশা করি আপনারা সবাই সার্টিফিকেটটা অর্জন করতে পারবেন। আর কোনো সমস্যা হলে আমি তো আছি। এটা হচ্ছে আমাদের কুইকবুক অনলাইনের সিলেবাস। এখন আমরা জিরোর সিলেবাসটা দেখি। জিরোতে আপনারা কি কি শিখবেন এই ক্লাসে। জিরো ক্লাসে আপনারা ইন্ট্রোডিউসিং জিরো, এখানেও আপনার নতুন একটা জিরো অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, বিভিন্ন মেনু ফিচারগুলা কোন ট্যাবে কি থাকে, ইমেল কিভাবে সেটিং করতে হয়, প্রথম দিন আমরা জিরোর ইন্ট্রোডাকশন ক্লাসে শিখবো। তারপরে চার্ট অফ অ্যাকাউন্টস লাইক দ্যাট, ট্যাক্স সেটিং, ইউজার সেটআপ, কিভাবে আপনি আপনার ইউজার আপনাকে মানে কাজ দিবে, অ্যাক্সেসটা দিবে ইয়েতে এই জিরোর মাধ্যমে, এটা কুইকবুকেও কিভাবে দিবে সেটা আমরা কুইকবুকের ক্লাসে দেখা দিব এবং আপনি কিভাবে তাদের অ্যাক্সেসটা নিবেন এটা হচ্ছে ইউজার সেটআপের দিন আমরা ক্লাসে দেখা দিব। নেক্সট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট করতে হয়, তারপরে অন্যান্য অ্যাকাউন্টগুলো কিভাবে সেট করতে হয় সেগুলো করব। কনভার্সন ব্যালেন্স, এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স যে আমরা অন্য সফটওয়্যার থেকে এই সফটওয়্যারে নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো, কিভাবে ইনপুট দেব, এই ক্লাসটাতে আমরা শিখবো। অ্যাডিং কন্ট্রাক্টটা হচ্ছে হোল কাইন্ড অফ কাস্টমার এবং পেয়েবলের কন্ট্যাক্ট লিস্ট আমরা কিভাবে অ্যাড করব সেখানে দেখব। ম্যানেজিং ইনভেন্টরিতে আমরা ইনভেন্টরি ইনপুট করব, কোনোটা ট্র্যাকিং এ রাখবো, কোনোটা আনট্র্যাক করে রাখবো, কোনোটা এক্সপোর্ট করব, কোনোটা ইম্পোর্ট করব। ওপেনিং ব্যালেন্স কিভাবে সেট করব সেটা আমরা ম্যানেজিং ইনভেন্টরিতে দেখব। ম্যানেজিং কোড, আমরা এখানে কোটেশন যেটাকে আমরা আমাদের নর্মাল ভাষায় কোটেশন বলি, কিভাবে একটা কোটেশন ক্রিয়েট করব, কিভাবে কোটেশন সেন্ড করব পার্টিকে, সেটা আমরা ম্যানেজিং কোডের মধ্যে শিখব। ম্যানেজিং পারচেজ অর্ডার, কিভাবে পারচেজ অর্ডার ক্রিয়েট করব এবং সেটা কিভাবে পারচেজ অর্ডার থেকে বিল পর্যন্ত যাবে সেটা আমরা ম্যানেজিং পারচেজ অর্ডারে দেখব। ম্যানেজিং ইনভয়েস সেলস, এটাও আগের মতো একদম ইনভয়েস থেকে শুরু করে ক্রেডিট নোট, তারপরে হচ্ছে পেমেন্ট, কিভাবে সেলস রিলেটেড যত জিনিস আছে আমরা এই ম্যানেজিং সেলসে দেখব। পারচেজ রিলেটেড সবগুলো আমরা ম্যানেজিং পারচেজের ক্লাসের দিন শিখে ফেলবো। রিকনসিলিয়েশন প্রিভিয়াস যা বলেছি, যেমন ব্যাংক রিকনসিলিয়েশন, ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন, তারপর পেপাল রিকনসিলিয়েশন, তারপরে জিরোতে মোস্ট একটা এক্সাইটিং একটা ফিচার আছে ক্যাশ কোডিংটা কিভাবে করতে হয়, রুলস কিভাবে ক্রিয়েট করতে হয়, সেগুলো আমরা ব্যাংক অ্যান্ড রিকনসিলিয়েশনের ক্লাসে শিখবো। ফিক্সড অ্যাসেট, জিরোতে আলাদা একটা আছে কি বলে আলাদা একটা ফিচার আছে ফিক্সড অ্যাসেট
রেকর্ড করা। এর ডিরেক্ট ফিক্সড অ্যাসেট আপনি রেকর্ড করতে পারবেন। এর থেকে ফিক্সড অ্যাসেট যদি বিক্রি করেন অথবা নতুন কিনেন রেগুলার প্রতি মাসের যে ডেপ্রিসিয়েশনটা সেটা অটোমেটিক্যালি ফিক্সড অ্যাসেটের এই ফিচারে আমরা দেখতে পারবো এবং অটোমেটিক্যালি এগুলা কিভাবে করে সেগুলো আমরা শিখবো। নেক্সট হচ্ছে পেরোল ম্যানেজমেন্ট শিখবো, অ্যাপ ইন্টিগ্রেশন, বাজেট, ইউকের ভ্যাট রিটার্ন আর রিপোর্টগুলো তো প্রত্যেকটার সাথে সাথে আমরা শিখবো। আর ফাইনালি জিরোর সার্টিফিকেটের গাইডলাইন আর এক্সাম। আপনাদের তো প্রত্যেকটা ক্লাসেই আপনাদের কিছু না কিছু অ্যাসাইনমেন্ট থাকবে যেগুলো আপনাদের পরবর্তীতে আমাদের দেখাতে হবে। এগুলাই হচ্ছে আমাদের এই কোর্সের কারিকুলাম। এই সিলেবাস দুইটাই আমি আপনাদের দিয়ে দিব আপুর মাধ্যমে বা আপনাদের যে মেইল ইয়া থাকবে সে মেইলে আমি দিয়ে দিব আজকে অথবা 2-1 দিন পরে দিয়ে দিব। আর হচ্ছে আপনারা সবাই নতুন 2টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, একটা জিরোর জন্য, একটা হচ্ছে কুইক বুকের জন্য। নেক্সট টাইম যখন আমরা ক্লাস করব আমরা কিভাবে ওপেন করতে হয় কুইক বুক এবং জিরো নতুন অ্যাকাউন্ট সেটা আপনারা নতুন একটা ইমেল আইডির মাধ্যমেই ওপেন করবেন, এটা বেটার হয়। তো আপনারা সবাই আশা করব যে সবাই ওপেন করে রাখবেন, ক্রিয়েট করে রাখবেন 2টা ইন্ডিভিজুয়াল মেইল অ্যাকাউন্ট। আই হোপ আজকে এইটুকুই এনাফ।